নাইলা দরজা খোল। আম্মা আমি এখন পড়তেছি, দরজা খুলতে পারবো না। তোর আব্বা আসছে। আব্বা আসছে? আব্বা কই? গোসল করতে গেছে, অনেক বাজার নিয়ে আসছে। আমি এখন লেখাপড়া করতেছি আম্মা, বাজার গুছাতে পারবো না। তোর না সব পাস দেওয়া হয়েছে, আবার কি পড়াশোনা? আমার কপালে তো কোনোদিন সংসার হবে না, তাই মন দিয়ে পড়াশোনা করতেছি। বিসিএস দিয়ে সরকারি চাকরি করব, তারপর তোমাদের বুড়া বুড়ির সংসার দেখব, এই জন্য পড়ি। শোন না, আমি না একটা ঝামেলা করে ফেলছি। তোর আব্বা তো চেঁচামেচি করবে। ভাত গলায় ফেলছো? না, ভাত আজকে ঠিকই আছে, কিন্তু তোর আব্বা একটা মিষ্টি কুমড়া আনছিল, এত বড় গোটা, আমি না কাইটা আর টুকরা করে ফেলছি। খুব ভালো একটা কাজ করছো। এখন খাবা বকা? শোন, ভালো করে যদি রান্না করি তাহলে তোর আব্বা আর রাগ হবে না। তো একটু ইউটিউবে দেখ না মিষ্টি কুমড়া কেমনে রান্ধে। আম্মা তুমিও না পারো। সেই রকম একটা রেসিপি দেখ, যেন তোর আব্বা খেয়ে একটা মিষ্টি হাসি দেয়। এত আহ্লাদে আটখানা হইও না, হ্যাঁ? আমার বাপের ওই গোমরা মুখে হাসি ফোটানো এত সোজা না। এই, তুই কতদিন ধরে তোর বাপরে চিনস? তোর আব্বা অনেক মিষ্টি করে হাসি দেয়। খালি আমি দেখলে তো হবে না, তার সাথে কথা বলতে হবে। স্যার সেটাই ভালো হয়, তাকে আমি আপনার কাছে নিয়ে আসি, আপনি যদি রাজি হন তাহলে তো হয়ে গেল। নিয়ে আসেন, কথা বলে দেখি। শোনো মা, ছেলে সুন্দর হলেই কিন্তু ভালো হয় না। আব্বাকে বলবে আমি ছেলের সাথে কথা না বলে বিয়েতে মত দিব না। সুন্দর ছেলে দেখে তো মেজো আপা বড় আপাকেও বিয়ে দিয়েছ, কি লাভ হয়েছে? এই ছেলে এসেছে তোর আব্বার কাছে তার বউয়ের চাকরির সুপারিশ করতে। চাটা নিয়ে যা। ইউটিউব দেখে বানাইছি স্পেশাল পাম্পকিন ভাজি। নাইলা কই? ও পরে খাবে, পড়তেছে। নাইলা, আমি ডাকতেছি। তুমি বসো এইখানে। নাইলা, হ্যাঁ নাইলা, জি আপা। এদিকে আয়। আমাদের বাসায় একটা বড় হাতুড়ি আছে না? হাতুড়ি নাই। আছে, হাতুড়ি আছে। নিয়ে আয় ওইটা, ভাঙবো। ভাঙবা? কি ভাঙবা?
আমার মাথা ভাঙবো, আমার মুন্ডু ভাঙবো। নিয়ে আয়। বাসার মধ্যে এত বড় একটা টেবিল, এই টেবিলে যদি সবাই মিলে একসাথে না খাইতে পারি তাইলে এটা রেখা লাভ কি? এটারে ভাইঙ্গা টুকরা টুকরা কইরা যার যার ঘরে দিয়ে আসবো, সে ওই টুকরাই বসে ভাত খাবে। না না নাই আব্বা, হাত তুলি নাই। মানে আম্মা ভাত দাও। নাইলা, পায়েস দিয়া ভাত খায় কোন দেশের মানুষ রে নাইলা? পায়েস? খাই দেখ। আব্বা পায়েস খুব মজা, ভাত দিয়ে খাইতে। তরকারি এত মিষ্টি কেন? চিনি দিছো? মিষ্টি কুমড়াটা পাঞ্চা ছিল। পাঞ্চা ছিল? নিয়ে আসো, নিয়ে আসো। পাঞ্চা নে, আইসকা ভাত বন্ধ। মা বেটি এই মিষ্টি কুমড়া খাবি, খাইয়া আমাকে বলবি এটা পাঞ্চা না মিষ্টি। কি হলো, মুখে দাস না কেন? ঘোড়ার ডিমের রেসিপি দেখাইছস, তোর ফোনটা আসার দিয়ে ভাঙ্গে ফেলা। মেজো আপা, মেজো আপা, তাই আসতেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আম্মা, মেজো আপা আসতেছে। গত সপ্তাহে না গেল, আবার জামাইয়ের লোকে ঝগড়া করছে। আপা, কান্নাকাটি বন্ধ করে খেয়ে নাও। আমি ভাত খাবো না। তুমি যে ভাত খাবে না এটা তো আমি জানি, এই জন্য তোমার জন্য চানাচুর লাল টমেটো দিয়ে মাখিয়ে এনেছি, আর সাথে ফার্স্ট ক্লাস কফি। আমার এই খারাপ অবস্থা দেখে তোরা আমার সাথে ইয়ার্কি করিস? ভাত খাবো না বলেছি দেখে এই লাল টমেটো মাখানো চানাচুর খেতে হবে? প্লিজ আপা, কান্নাটা বন্ধ করে একটু খেয়ে নাও, খেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। পেট শান্তি তো জগৎ শান্তি। এই জন্যই আমি খাবো না। আমি ঠিক করেছি, আমি এবারে অনশনে যাব, আব্বার বিরুদ্ধে অনশন করব। আপা, তোমার ঝগড়াতে হচ্ছে তোমার হাজবেন্ডের সাথে, এখানে আব্বা আসলো কোত্থেকে? আব্বাই তো আমার সর্বনাশটা করেছে। সে দেখে শুনে বিরাট লেখাপড়া জানা এক ইঞ্জিনিয়ারের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আজকে যদি শাহেদের সাথে বিয়ে দিত তাহলে তো আমার এই অবস্থা হতো না, অনেক সুখে থাকতাম। তোমাকে বলেছে। আমি তোমার শাহিদের খবর নিয়েছি না, সে তো ঢাকায় কোনো চাকরি বাকরি না পেয়ে একেবারে গ্রামে গিয়ে বসে আছে। তাকে বিয়ে করলে সুখে না, একেবারে না খেয়ে মরতে হতো। তাতে কি হয়েছে, ভালো তো বাসতো। তুই এসবের কি বুঝবি? প্রেম করেছিস কোনো দিন? আমি তোমার মতো বোকা না। প্রেম করবো একজনের সঙ্গে আর বিয়ে করবো বাবার কথায় আরেকজনকে? তার থেকে ভালো যার সাথে বিয়ে হবে তার সাথেই প্রেম করবো। তোর বিয়ে হবে কিভাবে? আব্বা তো তোর বিয়ের কথা ভাবেই না। আপা, একদম ঠিক বলেছ। পড়তে পড়তে আমার জীবনটা পুরো শেষ। তারপর আব্বা একটাবারের জন্য বলে না, এবার পড়ালেখা বাদ দিয়ে একটু রূপচর্চা কর ঠিকঠাক মতো, নাহলে ছেলেপক্ষ তোকে পছন্দ করবে না। আমি একা একা নিজের বিয়ের কথা কিভাবে বলি বলো তো? তুই এক কাজ কর, বাসা থেকে পালিয়ে যা, পালিয়ে গিয়ে যে কাউকে বিয়ে করে ফেল। তারপর তারপর আর কি, আব্বার কাছে এসে ক্ষমা চাইবি। শোন, আমার কাছে একটা ভিডিও আছে, তোকে দেখাই। বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলে
বাবা মার কাছে এসে কি কি বলতে হয় এই ভিডিও দেখে তুই শিখে নে, তারপর সেই প্রিপারেশন মতো আব্বার কাছে এসে সব কিছু বলে দিবি, ঠিক আছে? দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। বিয়া মানে এই কিসের বিয়া? বাইরে তোর ট্যাং একদম ভেঙে বললাম আমি। ভাঙ্গেন আমার কি? পরে আপনার বোনের জামাই হইব লুলা জামাই, ল্যাংরা যাবে, মানুষের রাস্তা দিয়ে হাইটা গেলে বলবে এই যে হের বোনের জামাই ল্যাংরা ল্যাংরা। এই লুলা জামাই মানে কিসের বিয়া? আমি সব বিয়া মানি না। মানবেন না কেন? আমাকে দেখতে সুন্দর না? খুব সুন্দর, একেবারে জমিদারের বাচ্চা। থাপ, টাকা পয়সা আছে? না আমার টাকা পয়সা না, আমার টাকা পয়সা লাগবে না। আপনাদের টাকা পয়সা আছে জানিয়ে তো আমি বিয়ে করছি। এখন বোনের জামাইরে সুন্দর করে টাকা পয়সা দিয়া বরণ করেন। আরে বাবা রে বাবা, আমাদের টাকা সংসার করবি না? কেন করুন না কেন? আপনার বাপ যে যৌতুক দিয়ে একটা দালালের কাছে এই যে আপনার বোন দিয়ে বিয়ে দিতে গেছিল, আপনি কি প্রতিবাদ করছেন? সেটা তো প্রতিবাদ করেন নাই। যৌতুক দেওয়া যে অন্যায় সেই প্রতিবাদ করছেন। আজকে আমি বিয়ে করতে আসছি, আমারে বলছেন আমি ফকির না? আমার বাবা যৌতুক দিছে সেটা তোর জানার দরকার নাই। আমার বোনরে আমি 1 পয়সা দিয়েও যৌতুক দিয়া বিয়া দেব না। কি বলছেন কথাটা আবার বলেন তো? আমি বললাম তো আমার বোনরে যৌতুক দিয়া বিয়া দেব না। ভাইজান, একদম ঠিক এই কথাটা আমি শুনতে চাই। এই যে এতক্ষণ যা দেখলেন এটা ছিল একটা প্রাঙ্ক, এটা বিয়ের প্রাঙ্ক, এটা ম্যারেজ প্রাঙ্ক বলে, যৌতুক বিরোধী এটা ম্যারেজ প্রাঙ্ক। এই যে দেখেন আমার দুই বন্ধু আছে, বেরে 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 বেরে। মানে কি? এই যে এটা এটা পুরাটা ছিল একটা খেলা, ছিল একটা ফান। আপনি যে কথাটা বলেন না, যৌতুক দিবেন না, যৌতুক দিয়ে আপনার বোনকে বিয়ে দেবেন না, এটা একদম ক্যামেরার সামনে বলেন। এই তুই সুন্দর করে ধর ক্যামেরা দেখে ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার বোনকে যৌতুক দিয়ে বিয়ে দেব না। এই তো ভাই, এই যে এতক্ষণ যে আমরা যে বললাম না বিয়ে করছি, এগুলো আমরা বিয়ে করি নাই। দাঁড়াও, এই ছেলেকে খুঁজে বের করি। কিন্তু কিভাবে? বিয়ে করে নিয়ে আইছস? এই পোলা, আইছস না? এই, আপনি এটা কি করছেন? সাহস? তুই বিয়ে করে নিয়ে আইছস? এই, তোর কি আমরা বিয়ে দিতাম না? এটা কি ধরনের কথা? একটা নতুন জামাইরে যদি আপনি বেলাইন দিয়ে মারেন, মানুষ কি বলবে? এটা ঠিক। আর তুমি বলবো না? তোমার আম্মা বলছো, তোমার আম্মা যেরকম একটা দরজার মহিলাটা তোমাকে বল নাই? রাস্তার একটা বাউন্ডালে ধরে নিয়ে আইছিস? চাকরি নাই, বাকরি নাই। ওই মাইয়া, আমরা কি তোর বিয়ে দিতাম না? একটা বেকার পোলা ধরে নিয়ে আইছস? মানে বেকার পোলা না হলে কি আপনি বিয়ে দিতেন? আমি যদি চাকরি করতাম আমার কাছে বিয়ে দিতেন? তুই ভাগ এখান থেকে। আপনার মেয়ে তো ভালো ছেলের সাথে প্রেম করছিল, চাকরি করে, লেখাপড়া জানা, তার সাথে বিয়ে দেন নাই কেন? ইমরান, ওইটাই তো ভালো আছিল। ওর লগে এখন কেমনি বিয়ে দিমু? তুই তো বিয়া করে ফেলাইছস। খালাম আমরা বিয়ে করি নাই, এটা একটা খেলা ছিল, একটা ফান। আমরা বিয়ে বিয়ে খেলছি। এই যে দেখেন আমাদের দুই বন্ধু আছে, এটা ভিডিও করতেছিল, এটা আমাদের একটা ইউটিউব চ্যানেলে এই জিনিসটা আমরা করি, এটা ম্যারেজ প্রাঙ্ক বলে। এই দেখে এদিকে দেখে এই ভিডিও ক্যামেরা দেখি তো। এই যে দেখেন দেখেন। আরে সর্বনাশ, আপনার তো ক্যামেরা ফেস খুব ভালো, পুরো নায়িকার মতো লাগছে। এই তার তো ভিডিও করছেন? আচ্ছা দান কালাম চা খাওয়া করা না? খাওয়াবো না মানে? আসো, আসো। এই যান যান, আপনি ভিতরে যান, খালা মাংস হতে পারেন। এই কি রে? এই গান্ডু বলে কি ফুটেজ নিয়ে আসছস? এগুলোতে কোনো ভালো ভিডিও গো? শোন, এই বিনা পয়সার ডিওপি দেবে, এর থেকে ভালো ফুটেজ হয় না। বিনা পয়সা মানে এক চটটা দাঁত ফেলাই দেবো। এই তোদেরকে বিরিয়ানি খাওয়াই নাই আমি? তাইলে তো আমাদের দোষ নাই, ওই মায়েরই দোষ। আরে ও তো অভিনয় খারাপ করছে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আর শোন দোস্ত, তুই যদি আরো প্রাঙ্ক ভিডিও বানাতে চাস, তাহলে অভিনয় ভালো জানা এরকম একটা মেয়ে নে। মানে সুচিত্রা সেনকে নিয়ে আসবো, তাই তো? আর সুচিত্রা সেনের কথা বলছিস কেন? কিন্তু পাড়ার বেকুব মেয়েদের দিয়েও হবে না। এক কাজ কর, এই থিয়েটার করা মেয়ে খোঁজ। শেষ, এই 7টা ভিডিও শেষ। আর সম্ভব না বানানো। মানুষ আসলে মজা নিতে জানে না। মেয়েদের মাথায় যে গোবর থাকে, এটা আমি প্রাঙ্ক ভিডিও না করলে জানতামই না। তাইলে এক কাজ কর, তুই সত্যি সত্যি একটা বিয়ে করে ফেলা। বিয়ে করে ফেল। পাগল হয়েছিস না? আমার বিয়ে করবো কে? আমি করি ম্যারেজ প্রাঙ্ক। সবাই ভাবে আমি একটা টাউট বাটপার। এত হতাশ হোস না দোস্ত, যদি থাকে নসিবে তুই পালকিতে চড়ে আসিবে। হ্যালো, আপনি কি ম্যারেজ প্রাঙ্কের সজল বলছেন? জি বলছি। আমার নাম নায়লা। হ্যাঁ, হ্যালো।
আরে বাদ দাও না, মশারি টাঙ্গা তো দরকার নাই, যেটা পারো না সেটা কেন করতে যাও? মশা কামড়াবে তো, তাহলে মেয়েদের ডাক দিয়ে ওরা লাগিয়ে দেখি। কোনো দরকার নাই। বেচারি কি করব, জামাইটা তো ভালো না, শিক্ষিত একটা ছেলে, কিন্তু যখন তখন গায়ে হাত তোলে। সাথে নিয়ে আসলে তো থাপড়ে গালে দাঁত ফেলাই দিতাম। না না, এইসব করে কি কোনো সমাধান হইব? যা হওয়ার তা তো হইছেই। হইছে, ঘুরায় ফিরাতে তুমি আমার দোষী দিবা? মেয়েদেরকে তো আমি পছন্দ করে বিয়ে দিছি। আমি তো সেইটা বলতেছি না, ওদেরই কপাল খারাপ, এত দেখা শুনে বিয়া দিলা, তাও কোনোটারই সুখ হইল না। কেন, বড় মেয়ের আবার কি হয়েছে? সেও আসতেছে নাকি? সে তো একবারই চলে আসতে চায়, কি কর? শ্বশুর শাশুড়ি আদর করে বইলা আসতেছে না, কিন্তু জামাই তো একটা। ওরে একদিন দাওয়াত দাও তো, দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসো, গুলি করে মাইরা ফেলাবো। সব ঠিক হয়ে যাইব, খামাখা গোলাগুলি করার দরকার নাই। তার চেয়ে ভালো ছোট মেয়ের জন্য পাত্র দেখো, ঘটকরে খবর দাও। না, ছোট মেয়েরে আমি বিয়ে দিব না। চারিদিকে বাটপার, লাফাঙ্গা, লুচ্চা আর অলস ছেলে পেলে ভরে গেছে। তাই বলে মেয়ে থাকুক আমার মেয়ে আবি একটা, কোনো সমস্যা নাই। বদ জামাই চাইতে আবি একটা থাকা অনেক ভালো। সরি, আপনাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছি মনে হয়। আমরা কি দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারেন। বলেন কি, আপনি তো 2টা সিটিং পান। থ্যাঙ্কস। তাহলে কোথায় দেখা করা যায়? সেটা ক্লায়েন্টের ডিমান্ড, লেডিস ফার্স্ট। আপনি কোথায় দেখা করতে চান আমাকে বলেন, আমি ঠিক ঠিক সেখানে চলে আসবো। ওয়েল, ক্যাম্পাসে দেখা করি। ক্যাম্পাস বলতে কোন ক্যাম্পাস? ক্যাম্পাস মানে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, আপনি আসবেন তো কাল সকালে? দেখুন, কিছু মনে করবেন না, এই লাইনে আমার কিন্তু একটা গুরুইল আছে না। আমি কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আপনি বললেন, আমি ঠিক ঠিক চলে আসবো। ভেরি গুড, তাহলে কালকে দেখা হচ্ছে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই সজল। নাইলা, সরি, একটু দেরি হয়ে গেল। না একটু দেরি তো হবে, মানে ওইটুকু টাইম আমি হাতে রাখি। কোথাও বসে কথা বলি? চল। প্লিজ। এই যে গরম 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 গরম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা স্পেশাল কফি, এটা হচ্ছে র কফি। আপনি দেখেন, দেখতে পানির মতো, কিন্তু এটা কফি। হ্যাঁ, এটা দেখুন, দেখছেন সুন্দর কফি গন্ধ। আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ দেখি, মানে এবার কাজের পারপাসে দেখা হয়েছে। আচ্ছা, আপনি যেসব ভিডিও বানান, আপনার ওয়াইফ রাগ করে না? না। তাকে কখনো জিজ্ঞেস করেননি? না। কেন? সে আপনার সাথে থাকে না? না। কোথায় থাকে? তাও জানি না। কেন? আমি তো আসলে বিয়ে করি না, জানবো কি করে? আপনি আসলে খুব মজার লোক। মজার মানে কি? আমি তো জোকার। বাদ দেন। আচ্ছা, আপনার কি খবর বলেন? মানে আপনি কেন এইরকম ভিডিও করতে চাচ্ছেন? মানে ব্যাপারটা কি এরকম যে আপনার বয়ফ্রেন্ডকে আপনার বাবা পছন্দ করে না? তাই। তাহলে এক কাজ করেন, সেই লোককে ডাকেন, তাকে দিয়ে একটা সুন্দর ভিডিও বানিয়ে দিই। তাকে নিয়ে ভিডিও বানানোর দরকার নেই, প্রথমে আপনাকে দিয়ে বানাই, আচ্ছা, তারপর দেখি যে বাবার কি রিয়াকশন হয়, তার উপরে নির্ভর করে একটা স্টেপ নেওয়া যাবে। আপনার আব্বা খুব রাগী না? একেবারেই তাই, এই জন্যই তো বিয়ের কথাটা বলতে পারছি না। কোনো সমস্যা নাই, আমি সব পটিয়ে ফেলবো। মানে পটিয়ে ফেলবো বলতে, শোনেন, অমরেশ পুরীর মতো দজ্জাল বাবাকে আমরা সাইজ করতে পারছি। আচ্ছা শোনেন, আপনি কি অভিনয় জানেন?
অভিনয় জানি না, তবে স্কুলে থাকতে একবার যেমন খুশি তেমন সাজো কম্পিটিশনে গায়ের বধূর অ্যাক্টিং করেছিলাম। শোনেন, গায়ের বোধ একবার আমিও হয়েছি, এগুলো দিয়ে হবে না। আচ্ছা, তুমি তুমি মানে তুমি তুমি করে বলা শুরু করি, মানে তুমি এখন থেকে আমাকে তুমি করে বলবে। কেন? আরে বাবা রে, তোমার বাবার সামনে গিয়ে যদি তুমি আমাকে আপনি আপনি করে বলো, তাহলে তোমার বাবা বুঝে ফেলবে যে এটা একটা মিথ্যে নাটক। ঠিকই বলেছেন। ও সরি, ঠিক বলেছ। বাবাকে যেরকম ভয় পাই, হতে পারে আমি বাবার সামনে যে এরকম একটা খেলা খেলতে গিয়ে একেবারে গুবলেট পাকিয়ে ফেললাম। টেনশন করা কিছু নাই, আমার তো অভিজ্ঞতা আছে, আমি সব ম্যানেজ করে নেব। এর আগে আমি যতগুলো মেয়েকে বিয়ে করেছি সবার বিয়ে একদম ঠিকঠাক হয়ে গেছে, সব ঠিকঠাক। শুধু আপনার বিয়েটাই হয়নি। আপনি হচ্ছেন আমার 8 নাম্বার। মানে? মানে এর আগে আমি 7টা বিয়ে করেছি, আপনি হচ্ছেন আমার 8 নাম্বার বউ, আর 8 হচ্ছে আমার লাকি নাম্বার। দেখা যাক, আমরা এই সপ্তাহেই কাজটা করে ফেলবো। আপনার খুশি, আপনি যেদিন বলবেন সেদিন আমি হাজির, সেদিন আমি প্রস্তুত। এই কফিটাকে আজীবন খাবেন? শেষ হচ্ছে না আসলে এটা একটা গায়েবী কফি, আপনি খাবেন না বাবা? খাবেন না? এই, এ তোমার মেয়ে সারাদিন দরজা বন্ধ করে ভিতরে কি গুজুর 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 করে? পড়াশোনা করে। না, আমার তো মনে হয় সে প্রেম করে। না না, নাহলে প্রেম করে না। আর যদি প্রেম করতো নাতাশা আমারে বলতো। কি? নাতাশা এখনোই বাসায়? এইখানে সে কি করে? কবে যাবে? জামাই নিতে না আসলে যাবে না। ও, তোমার ছোট মেয়ে যদি প্রেম প্রেম করে আমাকে বলবা। নাইলা খুবই লক্ষ্মী মেয়ে, ও এসব খারাপ কাজ করে না। নানা, এই ইয়া নাইলা, ও হচ্ছে মিঠু আর ও হচ্ছে রানা, ওরা দুজন আমার ডিওপি। ডিওপি মানে? ডিওপি মানে হচ্ছে ক্যামেরাম্যান, মানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি, সংক্ষেপে যেটাকে বলে ডোপ। তুই তো আমাদের কিছু দিস না, অন্তত সম্মান একটু কর। আরে সম্মান দেয় না মানে, ওরা হচ্ছে আমার 2 কান্দের যোদ্ধা, ওরাই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে, সেই ভিডিও ফুটেজ দিয়ে আমরা প্রাঙ্ক ভিডিওটা বানাই। আচ্ছা, ক্যামেরা কোথায়? এই যে পকেটে হিডেন থাকে, একটা ব্যাপার আছে না? তাহলে আর দেরি কেন, ইয়ে করো, সেজে ফেলো, মানে বউ সেজে ফেলো। পার্লারে যাব? প্রথমে এটা বোকার মতো কথা বললা। তুমি যদি পার্লারে গিয়ে পুরো দোস্তর একটা বউ সেজে আসো, তাহলে কেউ বিশ্বাস করবে যে এটা পালিয়ে বিয়ে করা? আসলে না, আমার মনে হচ্ছিল আমি মনে হয় আসলেই পালিয়ে বিয়ে করছি। এখন সত্যি সত্যি ভাবাটাই ভালো, মানে আমরা একদম হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব, বাবা মা যখন খুব বেশি ক্ষেপে যাবে, রাগ করে ফেলবে, ঠিক তখনই আমরা এটা ওপেন করে ফেলবো, যেটা প্রাঙ্ক, মানে ইমোশনটা বের করে আনতে হবে আর কি। পারবে না? মনে হয় পারবো। এই তুমি কি বাসায় কাউকে বলে আসছো? না, তুমি না বললে কাউকে না জানাতে। তা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি না বোনকে ফোন দিয়ে বলো যে আজকে বাসায় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, মানে বাবা মা যেন বাসায় থাকে। আমার অনেক ভয় লাগছে, আর ভয় পেলে কিন্তু আমি উল্টাপাল্টা কথা বলা শুরু করি। হলো না কাণ্ড, এটাও তো গুবলেট হবে। এই জন্য বলছিলাম বন্ধু, নাটক যেন এরকম একটা মেয়েকে আন। মানে তোদের কথা শুনলে মনে হয় কি যে আমরা মেয়ে হায়ার করতেছি? আরে বাবা, যেই মেয়ের দরকার সে তো আমাদেরকে হায়ার করতেছে। তারপর আমাদের চুপ কর, নাহলে আমি তোমাকে একটা কথা বলি, এই পুরো ব্যাপারটা কিন্তু তোমার, যা ঘটবে সব ঘটবে তোমার, আমাদের কিন্তু কিছু না। আমরা একটা ভিডিও পাবো, আমরা একটা প্রাঙ্ক পাবো, তাই না?
তোমাকে যেটা করতে হবে যে তোমার যেটা আদায় করা দরকার সেটা আদায় করবে, মানে বিবাহ আদায়ের লড়াই, মানে এই লড়াইয়ে তোমাকে জিততে হবে, আমাদেরকে না কিন্তু। সো তুমি যদি সিরিয়াস না, ওই কাজটা হবে না। তুমি কি আনছো, শাড়ি আনছো? বুঝলাম তো, কিন্তু তুই কই? আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা যা, বাই। আব্বা, বাইরে যাচ্ছ? কেন, তোর জন্য কিছু আনতে হবে? না, আজকে মনে হয় কিছু একটা ঘটবে, আমার মনে হচ্ছে। ঘটবে তো, আমি তো জানি। বাজার থেকে আসি, তোর আম্মা পোলাও মাংস রান্না করবে, তুই তোর জামাইরে ডাইকা নিয়ে আয়, তারপর দেখ আমি কি ঘটাইতেছি। জামাইরে কি দাওয়াত দিবা? ও যদি আসতে না চায়? ওর ঘর আসবে। তোর জামাই কি জানে যে আমার একটা লাইসেন্স আলা বন্দুক আছে? বন্দুক? না না, খালি বন্দুকটাই আছে, গুলি নাই। এই তুমি চুপ করো, কথার মাঝখানে তো ফরফর করো কেন? গুলি আছে কি নাই সেটা ওর জামাই আসলে টের পাবে। ডাকো ওরে, আজকে ওরে আমি গুলি করে মারবো। আমার মেয়ের সাথে বেয়াদবি। তুমি একটু শান্ত হও। কিসের শান্ত হব? আমার মেয়ের গায়ে হাত তোলে, কত বড় সাহস! আমি তো ওই ছেলের দাঁত আগে গুনবো, যেন চর মারার পরে আর গুনতে না হয়। এই তুই ফোন কর, আসতে বল। আম্মা, আব্বা কি সত্যি ওরে মারবে? মারাই তো উচিত। যে ছেলে বউয়ের গায়ে হাত তোলে ওর পিঠের চামড়া তুলে ফেলা উচিত। তোমরা এসব কি বলতেছো আম্মা? মেয়ের জামাইকে কেউ এসব বলে? যত যাই হোক, সে তো মানুষ খারাপ না। কি বলিস তুই? তুই না বলিস সে খারাপ, আর এখন তুই নিজেই ওর জন্য কাঁদতেছিস। তোদের কাজ কারবার না আমি কিছু বুঝি না। তোর আব্বা যা বলছে তাই কর, ফোন কর। নাইলা যে ফোন করে আমাকে কি বলতে বলেছিল, ভুলেই তো গেলাম। ধ্যাৎ। তুই থাকবি একদম এই ঝোপটার পেছনে। তোর কাজ হবে এখান থেকে ক্যামেরা ধরবি, যারা ভিতর থেকে আসবে তাদের চেহারা যেন পরিষ্কার দেখা যায়। তাহলে একেবারে ক্লোজ শটে থাকবো। ক্লোজ আপে থাকিস তুই। আর ইয়া রানা, তুই তুই এটা পেছনে থাকবি, এমনভাবে থাকবি যেন একদম তোর দেখা না যায়। ঠিক আছে? তাহলে তার মানে তুই ডানে, সজল, ওর যে রেড কালারের শার্ট পরা, দরজা খুললেই তো দেখা যাবে। মানে ফালতু। তোরা একবার বললাম যে মিশনে আসলে সবসময় কালো ড্রেস পরে আসবি। এই ওয়েট, কালো, আমার কাছে কালো একটা ওড়না আছে। আমি বের করছি, দাঁড়া। মানে একটা জিনিস না, কোনো একটা জিনিস ঠিক মতো করতে পারছ না। একটা এখানে সাজগুজ করে আসছে না।
বিয়া মানে কি অরিজিনাল বিয়া নাকি? সরি সরি দিকে 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 আমি দিচ্ছি। তুই এ কর যাও এটা এটা ঢাক 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 ঢাক। তবে ডুব 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 তুই যাচ্ছিস সেদিকে? তাহলে আমি ডাইনে যাচ্ছি, হ্যাঁ? না 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 না, আমি ডাইনে। আরে আমি ডাইনে, তুই বাই। আমি ডাইনে তুই বাইরে। আরে আমি ডাইন। আমি সজল করলেন আমি ডাইনে। আরে আমি ডাইন। আরে আমি ডাইনে। আরে বেটা আমি যাম ডাইন। আরে ও আমার কথা বললো না ডাইনে। গান্ধা পড়ছিস কেন? একটা কাজে আসলে মানে দুইটা মানে পুরা মানে সারাক্ষণ লেগে থাকো। যা তুই ডাইনে যাচ্ছি। যা। কি হলো, তাকিয়ে আছো কেন? আম্মাকে ডাকো। হ্যাঁ, আব্বা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এটা? তোমাকে বললাম না আপা, একটা কাহিনী আছে। তুমি আম্মাকে বলো নাই? আরে ওটা তো আমি ভুলে গিয়েছি। আর এই ছেলেকে, এই এগুলো কি? তুই এটা কেমন সাজ দিয়েছিস? দরজার কার সাথে? এই ছেলেকে আমি নালা নাসরিন, আকবর সাহেবের ছোট মেয়ে। আকবর সাহেবের ছোট মেয়ে। আমি সজল। নাই মানে মেঝো আপা নাই, বলেন নাই, করে ফেলেছি। কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি বোঝাই বলতেছি। আসলে হয়েছে কি আম্মা, আজকে আমরা দুজন বিয়ে করে ফেলছি। ইয়াল্লা, উনি তো জ্ঞান হারাই ফেলতেছে। সকালে বুঝে নাস্তা করে নাই। মা, নাইলা আমাকে আগেই ফোন করে বলেছিল যে একটা বিশেষ ঘটনা আছে, কিন্তু এটাই যে সেই বিশেষ ঘটনা আমি তো বুঝিনি। কি রে, তুই কি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছিস? জি 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 জি, মানে সত্যি মানে কি মিথ্যাকারে সত্যি থাকে না, মানে সত্যিকারে সত্যি আর কি। আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলছি, কিচ্ছু হবে না। শাক দিকে মাল থাকাতে তুমি সামনে থাকবো। নাতাশা, তুই একটু ঘরে আয় তো। খুব দুর্বল বোধ না আপনার আম্মা, মানে তোমার আম্মা? আমার কিন্তু ভয় করছে এখন। ভয় করার কিছু নেই, যা করার আমি করবো, আপনি শুধু বসে থাকবেন। সরি মানে তুমি বসে থাকবে। বসো। ছাড় তুই আমারে, আমি ঠিক আছি। এগুলা কি? এই তুই কি আগে থেকে জানতি? না মা, কিন্তু নাইলা আমাকে একটু আগে ফোন করে বলেছিল আজকে একটা ঘটনা ঘটবে, আব্বাকে যেন বলি। আব্বাকে যে বলতে আসলাম তখনই তো তোমরা আমার জামাইকে নিয়ে যাতা বলা শুরু করে দিলে। তোর জামাইয়ের কথা বাদ দে, এখন আমি কি করব? তোর আব্বারে কি বলবো? তোর আব্বা তো তুল কালাম কাণ্ড করে বসবে। বলতো কি করব? আমার তো কিছুই মাথায় আসতেছে না, মাথা ঘুরতেছে আমার। আম্মা, আমারও তো মাথা ঘুরছে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তোর আব্বা তো যে কোনো সময় বাজার থেকে চলে আসবে। আম্মা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। ওদের দুজনকে গিয়ে এখনই বলি তোরা এখান থেকে পালিয়ে যা, পরে আব্বাকে বুঝিয়ে টুঝিয়ে একটা ব্যবস্থা করা যাবে। সেইটাই ভালো। চল চলো চলো চলো। মদিরা বাজার নাও। এই তোমরা কারা? আমি নালা। নাইলা? জি জি জি, এই যে
আপনার মেয়ে নাইলা, আমি সজল, আমরা দুজনকে আজকে বিয়ে করেছি। কি করেছো? না আব্বা, মানে বলো। হ্যাঁ আব্বা, বিবিএ আমি বিবিএ পাশ করা ছিল তো, পাত্র হিসেবে ভালো, তাই আমরা দুজনকে পছন্দ করতাম, আজকে বিয়ে করে দিচ্ছি। বিয়ে করেছো? জি আচ্ছা। জি জি আব্বা। কি বলবো, তোমার আব্বা ভিতর ঢুকে গেলো কেন? হ্যাঁ, তোরা পালা, তাড়াতাড়ি পালিয়ে যা। অসম্ভব। একটা কথা বলি আপনাদেরকে, এই সজল এখন পর্যন্ত যতগুলো বিয়ে করছে কোনোদিন কোনো বউকে ফেলে সে যায়নি, আজকেও যাবে না। ঠিক আছে না? বাবা, এই কি নাই? গুলি নাই। ও আসো, আমার মেয়ে অনেক বড় একটা সাহসের কাজ করেছে, সে বিয়ে করেছে, তাকে তো এইভাবেই বরণ করতে হবে। আসো। আসলে আমরা বিয়ে করিনি, এটা হচ্ছে একটা খেলা। মানে এই যে আমার দুই বন্ধু, দুই টাকা কি দুইটা কই পালাইলো, আমার এই বিপদে ফলে তোরা কই পালাইছস? না মানে আঙ্কেল, আমরা আসলে একটা মজা করছিলাম, মানে মজা করে না, এরকম মজা করছিলাম। রাইট রাইট রাইট, বিয়ে মানেই তো মজা। চলো আমরা সবাই মিলে মজা করি, ভেতরে আসো। না 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 আঙ্কেল, আপনি বোধহয় বুঝতে পারেন নাই, মানে আমরা এটা বিয়ে করিনি, এটা খেলা আর কি, মানে খেলা হয় না, এরকম একটা খেলা, তাই না? না মানে করি নাই হ্যাঁ বিয়ে। হ্যাঁ হ্যাঁ করেছি। না 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 এখন আর উল্টা পাল্টা বলে কোনো লাভ নেই, ভেতরে আসো, তাহলে একদম গুলি করে উড়াই দেবো। জি 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 আসো তুমি যাও। আসো। আসলে হয়েছে কি, মানে আমি গুলি ছাড়া বন্দুককে আমি বিশ্বাস করি না। চুপ। জি জি আসো। নাইলা, এসব কি? তুই তো আমাকে কিছুই বলিসনি। আপা, তোমাকে বললে তুমি সবকিছু গুবলেট পাকিয়ে ফেলতে। আমি তো অলরেডি সব কিছু গুলিয়ে ফেলেছি। আচ্ছা, আমি না বুঝতে পারছি না, এই যে ছেলেটা তোর সাথে এসেছে, প্র্যাঙ্ক ভিডিওর ছেলেটা না? হুম, তার মানে তো এটা ক্লিয়ার যে তোদের বিয়ে হয়নি। না, বিয়ের নাটক করেছি যাতে বাবা বুঝতে পারে আমার বিয়ের বয়স হয়েছে, পাত্র দেখা দরকার। কিন্তু এটা তো বিয়ে না, কিন্তু বাবা তো অন্যটা ভাবছে। হ্যাঁ, সজল বলেছে ও সব কিছু ম্যানেজ করে ফেলবে, আব্বাকে বুঝিয়ে বলবে যে এটা ফলস বিয়ে, আমার একটা সত্যিকারের বিয়ে দরকার, পাত্র দরকার। নাইলা, তুই আব্বারে চিনিস না? এখন কি হবে? তোর এত বড় সাহস নাইলা, তুই আব্বার সাথে মশকরা করিস? আব্বা তোকে কেটে কুচি কুচি করে ফেলবে। কিন্তু আব্বার ভাবসাব তো আমি নিজেই বুঝতে পারছি না। তুই আব্বাকে বুঝতেছিস না? না, বন্দুক বের করেছে। আরে ওটা তো গুলি নাই। গুলি নেই তো কি হয়েছে? ওই বাট দিয়ে তোকে পিটাবে। তোর কি মনে হয় তোকে ছেড়ে দিবে? আমার তো মনে হয় না। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বল। জি, আমি শখের বসে এই কাজটা করি, মাঝে মাঝে বিয়ে করি, মানে নাটক। বাহ, ভারী সুন্দর, মাঝে মাঝেই বিয়ে করো? হ্যাঁ, মানে সত্যিকারের বিয়ে না, মানে বিয়ে করে ভিডিও করি, মানে একটা বিয়ে বিয়ে অভিনয় আর কি। কেন করো?
আসলে করে এই কারণে যে বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের একটা দূরত্ব তৈরি হয় তো, এরকম একটা ঘটনা ঘটলে সবাই একটু রাগে ক্ষোভে দুঃখে তাদের আনন্দ বেদনার কথা বলে ফেলে। যেমন বাপ মারা আসলে কী চায়? বাপ মারা সবসময় চায় তার মেয়ে সুপাত্রস্থ হোক, ভালো একটা ছেলেকে বিয়ে করুক। অকর্মা কাউকে বিয়ে করে এনে সর্বনাশ ডেকে আনুক সেটা চায় না। আবার ছেলেমেয়েরা তাদের পছন্দের ব্যাপারগুলো সবসময় বাপ মাকে বলতে পারে না, এরকম একটা সিচুয়েশনে এগুলো বলে ফেলে আর কি। খুব মহৎ উদ্যোগ, কিন্তু এই বিষয় নিয়ে নাটক করার তো কোনো দরকার নেই। বাবা মায়ের জন্য এটা খুব সেন্সিটিভ ইস্যু, এটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, এরকম আর কখনো করবো না। আঙ্কেল, আপনার মেয়েকে এখন ওই তার পছন্দের পাত্রের সাথে বিয়ে দিয়ে দেন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। বসো বসো বলছি। আমার তো কাজ শেষ। আমার মেয়ে যে বললো যে সে তোমাকেই বিয়ে করেছে। মনিরা, নাইলাকে নিয়ে এসো। আসি। আঙ্কেল, বন্দুকটা এখন নামিয়ে রাখা যায় না? পরে নামবে, এখন না। তুই কি ওকে বিয়ে করেছিস? না। আমি কিছু করি নাই আব্বা, যা করার সব করেছে এই ছেলেটা। যা বলার ঠিক করে বলো। তুমি কি ওকে বিয়ে করেছো? না না, মানে হ্যাঁ। নাইলা, আপনি আপনার বয়ফ্রেন্ডের কথা বলেন। আপনি যাকে বিয়ে করতে চান বলেন। আমি মনে মনে খুব খুশি হয়েছি যে তোমার নিজের পছন্দের কেউ আছে। আমাকে আর কষ্ট করে তোমার জন্য পাত্র খুঁজতে হবে না। তো কে সেই ছেলে? আমার সামনে নিয়ে এসো। জি আব্বা, এনেছি। এনেছি মানে? ভয়ের কিছু নেই, আমার সামনে ওকে নিয়ে আয়। সামনেই তো আছে আব্বা। জি, আমি যা বোঝার বুঝে ফেলেছি। কি যেন নাম তোমার? জি, আমার নাম আমার নাম সজল। হ্যাঁ, সজল। এখন তুমি আরেকটা নাটক করো। তোমার বাবা মাকে ফোন দিয়ে বলো তুমি বিয়ে করে ফেলেছো। হ্যাঁ, কেন? শুধুমাত্র মেয়ের বাবা মাকে হেনস্থা করলে তো হবে না, নিজের বাবা মাকেও একটু করতে হয়। তুমি তাকে ফোন দিয়ে বলো তোমার শ্বশুর তার সঙ্গে কথা বলবে। জানেন, আমি এই পর্যন্ত 7টা বিয়ে করছি, এরকম ঝামেলায় পড়িনি। ফোন করো। আপনার বলা উচিত ছিল যে আপনার বাবার কাছে একটা বন্দুক আছে। হ্যালো আব্বু। আব্বু, আমি বিয়ে করে ফেলেছি।
আমার তুমি বললা যে মানে একবার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি যেমন খুশি তেমন সাজতে গায়ের বধূ সাজছিল, এখন দেখি তুমি বিশাল নাটকবাজ। আমি তো বুঝতেই পারি নাই। এখন বুঝতে পারছো তো? সো সাবধান, আমার সাথে নাটক করলেই ধরা খেয়ে যাবে। সাবধান মানে কি? কি এক ফাপড়! পাপড়? কেন, তুমি খুশি হওনি? খুশি হয় না মানে? খুশিতে আহ্লাদে আটখানা হয়ে আছি। তোমার আমি কি বলছিলাম না 8 হচ্ছে আমার লাকি নাম্বার। এখন আমার খুশিতে কি ইচ্ছা করতেছে না? আমার খুশিতে এখন ডান্স করতে ইচ্ছে করতেছে। দেখো, এ ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা রে, ওই 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 ওই। এই তোরা দোস্ত আরেকবার খান না, একটা ক্লোজ শট নেই। দোস্ত একটু টানে যা, একটু বামে। মিঠু, বাসর ঘরের একটা প্রাণ করলে কেমন হয়? গুড আইডিয়া। হ্যাঁ, আমরা এখন বাসর ঘরে প্রাণ করছি। সারাদিন পরিশ্রম করে তোদের স্টেমিনা কি অবস্থা? হ্যাঁ, খুব ভালো, জোশ। তাহলে তোরা দৌড় দে, কারণ আমি তো যখন মারো। মানে কি একটা অবস্থা দেখো, সারাটা জীবন প্র্যাঙ্ক করতে করতে না এখন বাসর ঘরে প্র্যাঙ্ক করা শুরু করছে। তাই হ্যাঁ, এগুলো আবার প্রাঙ্ক না তো? দেখছো আমার কি দুরবস্থা। আমার বাসর ঘরটাও এখন একটা প্র্যাঙ্ক খাট হয়ে গেছে। লা লা লা।